দর্শক, জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশের খবর জেনে নেব। এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জামায়াতের নেতাদের বক্তব্যে এখন পর্যন্ত কি কি উঠে এসেছে জানাবেন, এবং সেই সাথে কেন্দ্রীয় নেতারা কখন বক্তব্য রাখবেন? সমাবেশ কিন্তু এরই মধ্যে যে যারা কেন্দ্রীয় নেতৃত্বস্থানীয় যারা আছেন তারা এর মধ্যে বক্তব্য দেওয়া শুরু করেছেন। যদি বলি তাহলে এই ঢাকা মহানগর উত্তর দক্ষিণের যে নেতৃবৃন্দ যারা আছেন, সেই সঙ্গে এই জামায়াতে ইসলামের যে সহকারী সেক্রেটারি জেনারেল যে পর্ষদটি আছে তার যে নেতারা, সেই নেতারা কিন্তু বক্তব্য দিচ্ছেন। তো এই বক্তব্য থেকে যদি বলি তাহলে বলতে হবে যে এখন পর্যন্ত যে এই যে আজকের যে সমাবেশ, সেই সমাবেশ থেকে যে দাবিগুলো রয়েছে মূলত জামায়াতে ইসলামের, সেই দাবি বিশেষ করে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং লেভেল প্লেইং ফিল্ড, সেই সঙ্গে পিআর সংখ্যানুপাতিক পদ্ধতিতে যে নির্বাচন ব্যবস্থা, এই বিষয়গুলো কিন্তু জোরালো দাবি জানানো হচ্ছে। বক্তব্য রাখছেন যারা নেতৃবৃন্দ আছেন, নেতা আছেন, তারা বলছেন। তো তারা বলার চেষ্টা করছেন যে আসলে এই যে পিআর পদ্ধতি যারা বলা হচ্ছে জামায়াতে ইসলামের পক্ষ থেকে বা অন্যান্য কিছু দল সমর্থন দিচ্ছে, তো সেটিও আমরা দেখেছি জোরালোভাবে বলা হচ্ছে। এবং এখানে যারা জুলাই যে অভ্যুত্থান, সেখানে যারা অনেকেই যারা শহীদ হয়েছেন তার স্বজনরা এবং যারা আহত হয়েছেন, তারাও আসলে বলার চেষ্টা করছেন বা তারা বলছেন যে নির্বাচন দেওয়ার আগে বিচারটিকে আসলে নিশ্চিত করতে হবে, এমন একটি দাবিও কিন্তু আছে। আর একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে জামায়াতে ইসলামের এই জাতীয় সমাবেশে অন্যান্য যে দল যারা এখানে অংশগ্রহণ করেছেন এই সমাবেশে, আমি যদি মূল মঞ্চের কথা বলি, সেখানে আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে মুখ্য সংগঠক সার্জিস আলম, সেই সঙ্গে সদস্য সচিব আমরা আক্তার হোসেনকে আমরা দেখেছি। সেই সঙ্গে আমরা দেখেছি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার যে প্রতিনিধিত্ব যিনি করেন তিনি আছেন। অন্যান্য ইসলামিক দল, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এরকম কিছু ইসলামিক দলের প্রতিনিধিরাও আমরা দেখেছি। যে নিজামে ইসলাম বাংলাদেশ, এরকম কিছু ইসলামিক দল, তাদের প্রতিনিধিরা, নেতারা এই সমাবেশে, এই জাতীয় সমাবেশে, জামায়াতে ইসলামের সমাবেশে তারা অংশগ্রহণ করেছেন, বক্তব্য রেখেছেন। তো মূল যে বিষয়টি আসলে একেবারেই কিন্তু এই আজকের জাতীয় সমাবেশ লোকারণ্য, সেই সঙ্গে এখানকার নেতাকর্মী যারা আছেন তারা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের দাবি মূলত তারা তুলে ধরেছেন। তারা বলছেন যে একটি সুষ্ঠু পরিবেশ হবে, জুলাই গণহত্যার বিচার হবে, তারপরে আসলে নির্বাচন ব্যবস্থা, এমন একটি দাবি কিন্তু জোরালোভাবে এখন পর্যন্ত উঠে এসেছে আমরা দেখেছি। আরও একটি বিষয় যে এই যে জাতীয় সমাবেশ জামায়াতে ইসলামের, সেটি এখানকার নেতাকর্মীরা বলছেন যে এরকম দীর্ঘদিন পরে আসলে স্বাধীনতার এই 54 বছরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই ধরনের এত বড় সমাবেশ আসলে জামায়াত করেছে, এমনটা তারা আসলে দেখেনি, এমনটাও কিন্তু বলার চেষ্টা করা হচ্ছে। তো সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে যে আজকের এই সমাবেশে এখন পর্যন্ত যারা কেন্দ্রীয় নেতৃত্বস্থানীয় আছেন জামাতের পক্ষ থেকে, তারা বক্তব্য দেয়নি, দিবে, বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে এনসিপি, তাদের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হবে। তখনই একটি মূল মোটা দাগে একটি বার্তা হয়তো আসবে। এই ছিল এখানকার সর্বশেষ। আনোয়ার, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।